৭১-এর চেতনার কথা ৫৩ বছরে যাবত চলছে, তো জুলাই চেতনা ৫৩ মাস তো চলবে। নতুন প্রজন্ম নাকি ৭১ মানে না, ইট ইজ জাস্ট ফলস। কোন নেতার বাচ্চা নাতি কেউ মরে নাই বাংলাদেশে। গত ৪০ বছর যাবত বাংলাদেশের নেতা যারা, তাদের কোনো সন্তান এই মিছিলে বা এই আন্দোলনে মারা যায় নাই। আমরা কোনো সংবাদ আজকে পর্যন্ত পাইনি। সময় সুযোগ বুঝে বিজনেস পাল্টাইতে হয়। যেমন আপনি একটা ব্যবসা করতেছেন, আপনি মনে করেন এখন টায়ার টিউব আনতেছেন, হঠাৎ করে দেখলেন ঝাড়বাতির ডিমান্ড, আপনি কিন্তু আপনার বিজনেস শিফট করে ফেলতেছেন যে আমি এটা করব। এটার মানে হচ্ছে যে রাইট ডিসিশন এট দ্য রাইট মোমেন্ট, সময়ের সঙ্গে নিজেকে আপডেট করা। অফকোর্স, এবং আপনি কি চায়, সমাজ কি চায়, সেখানে আপনার থাকতে হবে। আপনি যদি তাকান, জুলাই চেতনার কথা বলি, তার আগে যদি ৭১-এর চেতনা আনি, আপনি যদি আজকে আমরা কথায় কথায় বলি যে নতুন প্রজন্ম নাকি ৭১ মানে না, ইট ইজ জাস্ট ফলস। কারণ কি, যেই লোকটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এখন যদি একটা মেধাবী ছাত্রকে লিখতে দেন, যার বয়স ৩০-৩৫ বছর এবং ৬ মাস টাইম দেন, তার বাবারও ক্ষমতা নাই ৭১-কে বাদ দিয়ে লিখবে। কারণ আপনার ভূখণ্ড পাইলেন কোত্থেকে, লিখতেই হবে। কাজে এই যে কথাগুলো বলে, এটা চলে না। না, লিখতেই হবে যেটা আপনি ধ্রুব বলছেন, কিন্তু যদি কেউ মানে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যায়, আপনি পারবেন, নো 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 ওয়ে, আপনি পারবেন না, গল্প করে লাভ নাই। আবার উল্টা দিকতে আসেন, ৭১-এর চেতনা কিন্তু ৫৩ বছর চলছে। ৭১-এর চেতনার কথা ৫৩ বছরে যাবত চলছে, তো জুলাই চেতনা ৫৩ মাস তো চলবে অ্যাটলিস্ট। কারণ ৭১-এর যুদ্ধ ছিল আমার একটা দেশ ভাগ হইছে, অন্য একটা শক্তি আমাকে মারছে, আমার শত্রুপক্ষ আমাকে মারছে। আর জুলাইতে মারছে মা তার সন্তানকে। মা বলতে যারা ক্ষমতায় ছিলেন, তার নেত্রীকে যদি মা তুল্য করি, মা তার সন্তানকে মারছে চোখের সামনে, টাচ করে নাই। কোনো নেতার বাচ্চা নাতি কেউ মরে নাই বাংলাদেশে। গত ৪০ বছর যাবৎ বাংলাদেশের নেতা যারা, তাদের কোনো সন্তান এই মিছিলে বা এই আন্দোলনে মারা যায় নাই। আমরা কোনো সংবাদ আজকে পর্যন্ত পাইনি, কারণ তাদের সন্তান নাতি পর্যন্ত বহির্বিশ্বে থাকে। তাদের নাতিপুতি পাঠায় বিদেশ পাঠায়, আর এই চাষা পোষার ছেলে আন্দোলনে যায় ইন দ্য নেম অফ পলিটিক্স। সুতরাং আপনার এই জুলাই চেতনা ৫৩ মাস পর্যন্ত যদি ওয়েট করেন, তাদের সামনে নির্বাচন পর্যন্ত এই ওয়েভ চলবে। কারণটা কি, কিভাবে ভুলবেন আপনি? আপনি কল্পনা করেন না, আপনার ছোট ভাইয়ের চোখ নাই, আপনার একটা বোনের পা নাই, আপনি দেখেন কত টাচি ইস্যু। এই সেন্টিমেন্ট কাজ করছে। এখন যদি বলেন কি এই সেন্টিমেন্ট কি শুধু শিবিরের লোকের? নো, এই সেন্টিমেন্ট শুধু শিবিরের লোকের না, ছাত্র দলের লোকেরও আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কতগুলো স্টেপিং যদি আপনি দেখেন। এই জন্য বলছি সঠিক সময় সঠিক কথা বলা অথবা চুপ থাকা। যেমন ধরেন, আপনি যখন বলে দিলেন সাংবিধানিক সংকট হবে রাষ্ট্রপতিকে সরাইলে, এই রাষ্ট্রপতি তো স্বৈরাচারের অংশ, সাথে সাথে কিন্তু আপনি জুলাই থেকে শিফট না করলেও ছাত্ররা ধরে নিছে। ঘটনা কি, আপনি চুপ থাকেন, ক্ষতি হয়েছে, রিকভার করা কঠিন।